এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু আহ আজকে আপনাদের ওখানে মানে আগামী কালকে আহ সীতামাতার অ্যাপিয়ারেন্স ডে, আপনাদের ওখানে কি কালকে না আজকে সীতা অ্যাপিয়ারেন্স ডে? নবমী তিথি কবে? Excuse me. তো আমাদের এখানে আমি তো এটা শুনি পর্যন্ত আজকে কি আচ্ছা, নাম। নবমী তিথি আপনাদের একাদশী কবে সেটা বলুন। রবিবার, ওই 19 তারিখ। রবিবার। 19 তারিখ রবিবারে। রবিবার। রবিবার দিন। রবিবার একাদশী না? হ্যাঁ, একাদশী কালকে। 19 মে। ওকে, তার মানে নবমী তিথি হচ্ছে আজকেই যতদূর সম্ভব। তো কালকে আমাদের এখানে নবমী তিথি, শুক্রবারে। শুক্রবারে নবমী, তো এই নবমীতে রাম কনসার্ট অর্থাৎ ভগবান রামের যে শক্তি, সীতা ঠাকুরানী, মাতা সীতা, ঠাকুরানী না সীতা মাতা, কারণ সীতা ঠাকুরানী বললে সেটি অদ্বৈত পত্নী হবে। আর সীতা মাতা, কনসার্ট অফ লর্ড রামা, আজকে হচ্ছে তার শুভ আবির্ভাব তিথি। আপনাদের ওখানে আগামীকাল তার শুভ আবির্ভাব তিথি। সাধারণত ভাবে আহ যে সমস্ত মন্দিরে রাম দরবার রয়েছে, সীতা রাম লক্ষ্মণ হনুমান রয়েছে, সেই মন্দিরগুলোতে এই তিথি পালন করা হয় বলে আমাদের ইস্কনে এটা খুব একটা প্রমিনেন্ট উৎসব নয়। আর ইস্কন ভক্তরা বা ইস্কনের যারা ফলোয়ার আছেন তারা তার জন্য আহ বাংলাদেশে বা পশ্চিমবঙ্গেতেও তারা এতটা ফ্যামিলিয়ার নয় এই সম্বন্ধে, অনুষ্ঠান সম্বন্ধে। শুধুমাত্র যেমন, দিল্লিতে তো হ্যাঁ, কৃষ্ণ মন্দিরে তো ওখানে রাম লক্ষ্মণ সীতা আমার আছেন। কোথায়? দিল্লি যেটা, হ্যাঁ, দিল্লিতে। যেটা দিল্লিতে। দিল্লিতে হয় এবং বম্বেতে হয়। দিল্লি এবং বম্বেতে রয়েছে সীতারাম লক্ষ্মণ হনুমান। আর আমাদের এই ওয়াশিংটন ডিসিতেও রয়েছে সীতারাম লক্ষ্মণ হনুমান। তো তার জন্য সীতা জয়ন্তী, আজকে সীতা মাতার আবির্ভাব তিথি। তো সীতা মাতার সম্বন্ধে আমরা কিছু তথ্য জানবো আজকে। আহ এবং তারপরে আমাদের যদি সময় থাকে আমরা ভক্তি রত্নাকর থেকেও কিছু অধ্যয়ন করব, শ্রবণ করব। Very good. ঠিক প্রথমে আছে। সীতামাতা আবির্ভূতা হয়েছিলেন বিদর্ভা নামক স্থানে। বিদর্ভা, সো বিদর্ভার একটু ইতিহাস আমি জানি, বলি আপনাকে। মহারাজ নিমি, নিমির পৌপুত্র, পৌত্র, অর্থাৎ মহারাজ নিমির পুত্র হচ্ছে মিথিলা। আর মিথিলার পুত্র হচ্ছেন মহারাজ জনক। নিমি, মিথিলা, জনক। তো আমি প্রথমে বলেছিলাম বিদেহ বা বিদেহ রাজ। তো বিদেহ বলতে আলটিমেটলি যে শব্দটি বোঝায় সেই শব্দটি হচ্ছে যে নর্থ সাইড, যেটা বর্তমানে বিহার নামে পরিচিত। তো সেই বিহারকে অ্যাকচুয়ালি বিদেহ বলা হতো। ভাগবতমে বলা হয়েছে রামস্য কৌশলে চন্দ্রস্য চরিতম কিলবিষাপহম নিমিরঙ্গ পরিত্যাজ্য জনকঞ্চ সম্ভব। কৌশলেশ্বর রামচন্দ্রের পুণ্যচরিত নিমির দেহত্যাগ এবং জনক রাজগণের উৎপত্তি কথিত হয়েছে। সীতামাতা কিভাবে আবির্ভূতা হলেন? আপনারা জানেন যে যখন জনক আবির্ভূত হন, তো জনকের অ্যাকচুয়ালি গ্র্যান্ডফাদার হচ্ছেন নিমি। কিন্তু নিমি কোন বংশে আবির্ভূত হয়েছিলেন? নিমি কিন্তু
ইক্ষ্বাকু বংশে আবির্ভূত হয়েছিলেন। এই যে আমরা ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ যে শ্লোকে বলেছেন, একটি শ্লোক রয়েছে না, সেখানে ইক্ষ্বাকুর নাম বলা হয়েছে। কোন শ্লোকটি? কুইজ, একদম ইজি। কে বলবেন আগে? তো প্রশ্নটা একটু শুনতে পাইনি ভালো করে, আবার বলুন। প্রশ্নটি হচ্ছে, আমরা ইক্ষ্বাকুর নাম এখানে পেলাম, তো ইক্ষ্বাকু সম্বন্ধে ভগবান কৃষ্ণ ইক্ষ্বাকুর নাম উচ্চারণ করেছেন ভগবদ গীতাতে, তো কোন শ্লোকে? এটা একদম বিগিনিং এর দিকে আছে, একদম বিগিনিং এর দিকে। অর্জুন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর। বিবস্বান মনবে প্রাহ মনুরীক্ষা পদে রাইট। ইমং বিবস্বতে যোগম প্রত্যম বানম প্রত্যাহ্বায়ম অপাব্যয়ম বিবস্বান মানবে বিবস্বানমনুষ্যাঃ প্রাহ মনুরীক্ষা মনুরীক্ষা পদে। কবে অব্রবীত। প্রথম শ্লোক। একদম। যেখানে অর্জুন বলেছিলেন, তারপরে এটা শুনে বহু নিমে ব্যতীতানি জার্মানি, না সরি, এটা যখন বললেন তারপরে অর্জুন বলছেন যে আপনি বলছেন যে এই জ্ঞান আপনি সূর্যদেব বিভাসানকে দিয়েছেন, এটা কি করে সম্ভব? আপনি ইক্ষ্বাকুকে দিয়েছেন, ইক্ষ্বাকু তারপরে এভাবে এসছে, এটা কি করে সম্ভব? আপনি তো 2 দিন আগেই জন্মগ্রহণ করলেন, তা আপনি সেই নিম ইক্ষ্বাকু সে পরম কবে ছিল, পরাপ্রাণ। তাই না? তখন কি বলেছিলেন? তখন অর্জুনকে বলেছিলেন কি, বহু নিমে ব্যতীতানি জার্মানি তব চ অর্জুনা তর্ণাহম বেদ সর্বাণি নাতম বেত্থ পরন্তপা। হে অর্জুন, তোমার এবং আমার, আমি বহুবার আবির্ভূত হয়েছে আর তুমি বহুবার জন্মগ্রহণ করেছো। যেহেতু আমি আমার স্বীয় মায়াকে বেশ করে আবির্ভূত হই, আমি সবকিছু স্মরণ রাখতে পারি, কিন্তু যেহেতু তুমি জন্মগ্রহণ করো, তাই তোমার কোনো কিছুই মনে নেই। তো সেই ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন জনক। তো যখন মহারাজ নিমি, অর্থাৎ জনকের দাদু, তিনি বশিষ্ঠ ঋষিকে পুরোহিত রূপে বরণ করেছিলেন তার গৃহে যজ্ঞ করার জন্য, এবং যখন বশিষ্ঠ ঋষি যজ্ঞ সম্পূর্ণ করছেন, সেই সময় নিমিকে সশরীরে স্বর্গলোকে পাঠিয়েছিলেন, এবং স্বর্গলোকে তাকে পাঠাতে ইন্দ্র তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন, এবং যখন ইন্দ্র তাকে হুম যখন সশরীরে তাকে স্বর্গলোকে পাঠান এবং তাকে অপেক্ষা করার ফলে ইন্দ্র যখন তাকে বললেন সশরীরে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো স্বর্গলোকে প্রবেশ করার পূর্বে, তো বশিষ্ঠ মুনি দেখছেন যে তার শিষ্যকে তিনি পাঠিয়েছেন স্বর্গলোকে, ইন্দ্র তাকে প্রবেশ করতে দিচ্ছেন না কেন, তিনি অনেক ক্রোধান্বিত হয়ে গেছেন। হুম, এবং ক্রোধান্বিত হয়ে তিনি ইন্দ্রকে কিছু কর্কশ বাক্য প্রয়োগ করেছেন, এবং সেটি প্রয়োগ করতেই অ্যাকচুয়ালি স্বর্গলোকের সমস্ত দেবতাগণ তখন নিমিকে বলেন তুমি ভূমিষ্ঠ হও, অর্থাৎ তুমি ভূমিতে চলে যাও, তোমার স্বর্গলোকে আর আসতে হবে না। এ বলে যখন তিনি ভূমিতে আহ চলে আসেন, সেই সময় অ্যাকচুয়ালি নিমি তিনি দেহত্যাগ করেন। যাই হোক, তো নিমির থেকে আমি বেশি ওদিকে যাচ্ছি না। নিমির থেকে মিথিলা, এবং মিথিলার থেকে মিথিলা পুত্র জনকরাজ। তো জনকরাজ যখন জনকপুরীতে, অর্থাৎ বিদেহ পুরীতে, তিনি খুব স্বনামধন্য একজন রাজা ছিলেন, কিন্তু জনকরাজের একজন বড় শত্রু ছিল, যে চেয়েছিলেন যে জনক রাজার রাজ্যে কোনো প্রকারের শস্য উৎপাদন হবে না। কেউ জানেন জনক রাজার সেই শত্রু কে ছিলেন?
রাবণ না? একদম ঠিক, রাবণী। সেই এবং রাবণ। শস্য উৎপাদন হবে না, তার জন্য কি করেছিলেন? তবু তিনি যেন, রাবণ কি যেন একটা একটা ওই যে অনেকদিন আগে শুনেছিলাম আপনার কাছ থেকে কি কারো কাছ থেকে, যে রাবণ এরকম করেছিলেন যাতে মিথিলায় কোনো শস্য উৎপাদন না হোক। আবার রাবণের একটা শক্তি কি একটা জন্য অসুর, আর তারপরে করে যে সে যে অসুরের কাহিনী নিয়ে এই গল্পটা বলেছিলেন, এই লীলাটা বলেছিলেন। রাইট, যাক আপনার মনে আছে। এটা আমি প্রায় 2 বছর আগে আপনাদেরকে বলেছিলাম যে রাবণ একটি অসুরের এবং মুনির দুজনার রক্ত সংমিশ্রণ করে তিনি মিথিলার যে প্রাণ নগরী, সেখানে একটি কলসের মধ্যে করে সেই ভূমিতে রেখে দিয়েছিলেন। তার ফলশ্রুতিতে ওখানে ভূমিদেবী কোনো প্রকারের শস্য উৎপাদন করতে পারতেন না, এবং এর ফলে মহারাজ জনকের রাজ্যে হাহাকার মচে। মহারাজ জনক তিনি এমন কোনো অপরাধ করেননি যার ফলে তার প্রজাগণ এতটা কষ্টপ্রাপ্ত হবেন। তার জন্য তখন তিনি ঋষিদেরকে কাছে যখন শরণাপন্ন হন, এগেন বশিষ্ঠ মুনি তাদের কুল গুরু, তো সেই গুরু বললেন যে তুমি কর্ষণ যজ্ঞ করো। কর্ষণ যজ্ঞ কি? হাল কর্ষণ যজ্ঞ। হুম। তো হলাকর্ষণ যজ্ঞ অর্থাৎ আমরা যাকে নাঙ্গল বলি, তো সেই নাঙ্গলকে হাল বলা হয়। আর কর্ষণ কোথায়? সে নাঙ্গল ভূমিতে তিনি চাষ দেবে স্বহস্তে, এবং সংকল্প করে পূজা করার মাধ্যমে মহারাজ জনক তিনি কি করলেন? তিনি হলকর্ষণ যজ্ঞ প্রারম্ভ করলেন, এবং হলকর্ষণ যজ্ঞের দ্বারা তিনি যখন জমি চাষ করছেন, চাষ করতে করতে তার নাঙ্গলে একটি স্বর্ণ কলস, স্বর্ণ পাত্র বাঁধে এবং সেটি উপরে ওঠে। সেই পাত্রটি উপরে উঠলে পরে তখন মহারাজ জনক যখন সেই পাত্রটি খোলেন, সেই পাত্রটি খুললেই তিনি দেখতে পান এক সুন্দরী কন্যা রত্ন সেখানে অবস্থান করছেন। যেহেতু এই হলকর্ষণকে শীতও বলা হয়ে থাকে, শীত, নাঙ্গল দোয়াকে শীত, সংস্কৃতে শীত বলা হয়ে থাকে। যেহেতু শীতের দ্বারা এই পাত্রটি প্রাপ্ত হওয়া গেছে, তার জন্য তার নামকরণ হয় সীতা। এবং জনক মহারাজের পত্নীর নাম কি ছিল, কে বলবেন? অর্থাৎ সীতা দেবীর মায়ের নাম? যাদের চোখ দেখতে খুব ভালো, আমরা তাকে সেই শব্দ বলে তার গ্লোরিফাই করি। হ্যাঁ, কি বললেন কেউ? শ্যামল বাবু কি বলছিলেন? যে বসুমতী বলা হয়তো না ওনার মাকে? কি অ্যাকচুয়ালি তো ওনার মা ছিল না সীতা দেবী? অ্যাকচুয়ালি সীতা মাতার মা হচ্ছেন ধরিত্রী দেবী, কিন্তু যে বসুমতী। বসুমা বা বাসবী বা ধরিত্রী, কিন্তু যে মা তাকে পালন লালন পালন করেছেন, অর্থাৎ জনক তো তার পিতা নন, তাকে আমরা পিতা বলছি। তো জনকের পত্নীর নাম কি? হরে কৃষ্ণ প্রভু, সুনয়না না কি জানি এটা। হ্যাঁ, আমি বলেছিলাম না, যাদের নয়ন খুব ভালো তাদেরকে আমরা একটা শব্দ বলে বলি। উত্তরটা সুনয়না। আমি বলেই দিয়েছিলাম, সুনয়ন। আমরা বলি না সুনয়ন, সুন্দর নয়ন। সুনয়না হচ্ছে তার মায়ের নাম ছিল, জনক মহারাজের পত্নীর নাম সুনয়না। Okay? তো সীতামাতা আবির্ভূত হওয়ার পরেই জনকপুরীতে এই যে এত বছর ধরে খরা হচ্ছিল, মানে বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি না হওয়ার ফলেই কোনো শস্য উৎপাদন হচ্ছিল না,
কেন যেখানে খরা হয় সেই খরাতে যেখানে মাটি একদম মানে শুকিয়ে পাথরের ন্যায় হয়ে যায় সেখানে তো শস্য উৎপাদন হয় না, যার ফলে ইন্দ্রদেব ভয়েতে বৃষ্টি প্রদান করতে পারেননি। আর হলকর্ষণের দ্বারাই ইন্দ্রের যে ভয়, মাতা সীতা তিনি কিন্তু কি করলেন, তিনি সেই ভয় ইন্দ্র থেকে বিদূরিত করলেন এবং সঙ্গে সঙ্গে সীতামাতা আবির্ভূত হলেন, সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হলো এবং মিথিলা নগর ধনধান্যে পূর্ণ হলো। এই খবর পৌঁছই রাবণের কাছে। রাবণ বলে এটা তো সম্ভব নয়। কি করে সম্ভব, কেননা আমি যা প্ল্যান করেছি আর আমি যা তার মানে রাজ্যে বপন করে এসেছি, কয়েক হাজার বছর পর্যন্ত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা কি করে সম্ভব? তার জন্য সীতামাতাকে রাবণ বাল্যকাল থেকেই কয়েকবার অপহরণের চেষ্টা কিন্তু তিনি করেছেন, যে একমাত্রই সীতার জন্যই এই জনকপুরীতে এত শস্য শ্যামলা হয়ে পড়েছে। এবং শুধু তাই নয়, জনকরাজের রাজ্য এমন একটা স্তরে উন্নত হয় যে সেই সময়ে জনকরাজ সীতামাতা আবির্ভূতের পরে তিনি শুধু রাজা ছিলেন, দশরথ মহারাজ ছিলেন, কিন্তু জনকরাজও তার ধন সম্পদের ফলে তিনি মহারাজের স্তরে উন্নত হয়ে যান। তো এভাবে করে সীতামাতা তিনি বড় হতে থাকেন এবং জনক রাজার আরেকটি কন্যারত্ন লাভ হয়। জনক এবং সুনয়নার আরেকটি কন্যা লাভ হয়। কেউ জানে সেই কন্যার নাম কি? উর্মিলা। হরে রাইট, কৃষ্ণ। তার নাম হচ্ছে উর্মিলা। কেন উর্মিলা কার পত্নী ছিলেন? লক্ষণের পত্নী। রাইট, লক্ষণের পত্নী ছিলেন উর্মিলা। তো দুই বোন যখন তারা ধীরে ধীরে বড় হচ্ছেন, আহ একটা স্টোরি আছে। একদিন জনক মহারাজের গৃহে এক মহান ব্যক্তিত্বের আগমন ঘটে, যিনি ভগবান শিবের প্রদত্ত ধনুষ্বাণ নিয়ে সেখানে আবির্ভূত হয়েছিলেন, সেখানে এসেছিলেন জনক রাজাকে দেখতে। আচ্ছা, কে এসেছিলেন জনক রাজার গৃহে? খুব বিশ্বমিত্র মনে। বিশ্বামিত্র মুনি। ওকে, ঠিক আছে। আর কে? বিশ্বামিত্র মুনি ভগবান রামচন্দ্রকে বাল্য অবস্থায় নিয়ে গিয়েছিলেন। যে ধনুষ জনক মহারাজকে দিয়ে বলেছিলেন যে তোমার এই কন্যাকে তার হাতে সমাপন করবে, যে এই ধনুষের জো ঢালতে পারবে, অর্থাৎ এই ধনুষের যে সুতা সেটি সে লাগাতে পারবে। প্রভু ভগবান পরশুরাম। রাইট, পরশুরাম। পরশুরাম এসেছিলেন মহারাজ জনকের গৃহে। মহারাজ জনকের গৃহে যখন পরশুরাম আসেন, তো মহারাজ জনকের গৃহে পরশুরাম এসেছিলেন ভগবান শিবের প্রদত্ত যে ধনুষ সেটি নিয়ে। এবং সেই সময়ে মাতা সীতা এবং উর্মিলা তারা খেলা করছিলেন। শুধুমাত্র খেলছিলেন কি, তারা আহ খেলা করছেন, খেলতে খেলতে আহ তারা দুইজন দেখেন যে পরশুরাম একটি ধনুষ নিয়ে এসছে। তো ধনুষটি রাখা ছিল একটি জায়গাতে।
প্রভু এটা ধনুষ বলছেন কেন? ধনুক হবে না? ধনুক বাংলা শব্দতে ধনুক বলা হচ্ছে, হুম, ধনুষ শব্দটি বর্ণনা করা হয় সংস্কৃতে ধনুষ। ধনুষ। ধন্যবাদ। রাইট। বো, ইংলিশে বো, বাংলায় ধনুক, আর সংস্কৃতে ধনুষ। সো সেই ধনুষে যখন বাইরে রাখা ছিল একটা বাচ্চা মেয়ে, মাত্র তার বয়স হচ্ছে 4 বছর, তখন মাত্র 4 বছর বয়স। সে কি করছে? সে গিয়ে ওই শিব ধনুক তুলে খেলা করছে। এখন পরশুরাম অ্যাকচুয়ালি সেটি দর্শন করেন, এবং পরশুরাম দর্শন করেই তার পিতা অর্থাৎ জনককে বলেন যে এই যে বো, মানে এই যে ধনুষ, এই ধনুষ কারোর পক্ষে তোলা সম্ভব নয়, কিন্তু সীতা 4 বছরের একটা বাচ্চা, সে ধনুকটাকে তুলে, মানে ধনুষকে তুলে সে খেলা করছে। অর্থাৎ এই সীতা কোনো সাধারণ মেয়ে নয়, কোনো সাধারণ মেয়ে নয়। আহ এখানে বলা হচ্ছে যে পরশুরাম, যিনি হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার, স্বয়ং বিষ্ণু, তো তখন তিনি বুঝতে পারলেন যে সীতামাতা, যিনি হচ্ছেন লক্ষ্মী দেবীর শক্তি প্রকাশ, লক্ষ্মী দেবী স্বয়ং আবির্ভূত হয়েছেন সীতামাতা রূপে। যেহেতু পরশুরাম এখানে ঋষি, এক্সকিউজ মি, ঋষি রূপে আবির্ভূত হয়েছেন, তাই তার যে কর্তব্য কর্ম, তিনি সীতামাতাকে আশীর্বাদ প্রদান করেন, এবং সেই সঙ্গে সঙ্গে তখন তিনি জনক মহারাজকে বলেন যে তোমার এই কন্যাকে বিবাহ দেবে, বিবাহ দেওয়ার সময় তুমি স্বয়ংবর করবে, এবং সেই স্বয়ংবরে যে এই ধনুষ তুলে তাতে এই সূত্রটি যুক্ত করতে পারবে, তার হাতেই একমাত্র তোমার এই কন্যাকে সমাপন করবে। স্লোলি স্লোলি সীতামাতার অনেক লীলা রয়েছে। একসময় মাতা সীতা, তার বয়স তখন 7 বছর, ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছেন ওদিকে অযোধ্যাতে, আর ভগবান রামচন্দ্রের বয়স কিন্তু তখন 11 বছর, 4 বছরের ডিস্টেন্স রয়েছে। আর সেই সময় যখন 11 বছর বয়স, সেই সময় অ্যাকচুয়ালি অযোধ্যা নগরীতে প্রভু রামচন্দ্রের সেবাতে তার আরেক সেবক কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। কে ছিলেন? হনুমান। হনুমান। তিনি কিন্তু অন্য একটি রূপে প্রভু রামচন্দ্রের সেবায় উপস্থিত ছিলেন। তো প্রভু রামচন্দ্র হনুমানকে পাঠিয়েছিলেন সীতামাতার সেবা করার জন্য জনকপুরীতে, এবং হনুমান জনকপুরীতে আসেন প্রভু রামের নির্দেশে, কেননা সেখানে ওই বললাম কয়েকবার রাবণের প্ল্যান হয়েছিল সীতামাতাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার, তার মধ্যে 2বার সীতামাতাকে কিডন্যাপ করার প্ল্যানকে বানচাল করেন কিন্তু এই হনুমান। জনকপুরীতে আসার পূর্বেই, জনকপুরীতে জনকপুরীতে প্রবেশের পূর্বেই তাদেরকে ডিফিট করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এইভাবে করে লীলা চলতে থাকে। সময় যখন অতিবাহিত হয়েছে, সীতামাতার বিবাহের সময় এসেছে, এবং মহারাজ জনক তখন যত শক্তিশালী রাজারা ছিলেন তাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছেন, তাদেরকে নিমন্ত্রণ পাঠিয়েছেন, কিন্তু মহারাজ জনক একজনকে নিমন্ত্রণ পাঠাননি। কাকে নিমন্ত্রণ পাঠাননি? তো রাবণকেই হবে। না, রাবণকে নিমন্ত্রণ পাঠিয়েছেন। রামচন্দ্র। হ্যাঁ,
ও রামচন্দ্র, হ্যাঁ। দশরথকে তিনি নিমন্ত্রণ পাঠাননি। তার কারণ কি? তার কারণ হচ্ছে রাজারা মহারাজকে নিমন্ত্রণ করতে পারে না। যেহেতু দশরথ ছিলেন মহারাজ, রাজাধিরাজ, তার জন্য জনক মহারাজ সেই নিমন্ত্রণ করেননি। কিন্তু প্ল্যান তো করে রেখেছিলেন। ভগবান রাম এবং লক্ষ্মণকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন এক ঋষি। কে ছিলেন? এবার বিশ্বমিত্র। এবার আর ভুল হবে না। একদম ঠিক, বিশ্বামিত্র ঋষি পৌঁছে গিয়েছিলেন সেখানে। আর আমরা শ্রবণ করে থাকি, রামায়ণ পড়লে পরে, বা আমরা এই যে রামায়ণ মুভি আগের দিনেতে টিভিতে দেখা যেত, সেখানেও দেখেছি যে সেই ধনুষ, যেটি 4 বছরের একটা মেয়ে তুলে খেলা করত, মানে হাতে তুলে সুতা লাগিয়ে খেলা করত, সেই ধনুষ যে রাবণ মানে একটা পাহাড়কে তার হাতেতে তুলে নিয়ে ধরে থাকতে পারেন, যে রাবণ এতটা শক্তিশালী, তিনি পর্যন্ত সেই ধনুষের তোলা তো দূরের কথা, 1 ইঞ্চি পর্যন্ত নড়াতে পারেননি। ত্রিলোকপতি প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্নটা হচ্ছে যে ভগবান রামের সাথে ভক্ত হনুমানের আগের কোনো সম্পর্ক ছিল কিনা, মানে এইখানে যে এ, হনুমানজি জনক রাজার দেশে আসলেন, তাহলে এইখানে আগের কোনো পূর্বের কোনো সম্পর্ক বা কোনো লীলা ছিল কিনা, যে এই জন্মে এসে ভগবান রামের সাথে হনুমানজির এইরকম হবে। অ্যাকচুয়ালি হনুমান কে জানেন তো? হনুমান কার অবতার? শিবের অবতার। হনুমান স্বয়ং শিবের অবতার। শিবের অবতার, শিব। যখন প্রভু রামচন্দ্র অযোধ্যাতে আবির্ভূত হন, তো ভগবান শিব সবসময় তো রাম নাম জপ করেন, এবং ভগবান রামচন্দ্র আবির্ভাবের বহু পূর্বে মহর্ষি বাল্মীকি তিনি রামায়ণ রচনা করেছেন। তখনও কিন্তু ভগবান রামচন্দ্র আবির্ভূত হননি, তার বহু 60,000 বছর আগে বলা হয় যে রামায়ণ রচনা হয়েছে রামচন্দ্রের জন্মের 60,000 বছর আগে। তো সেই 60,000 বছর পূর্বে ভগবান তিনি রচনা করে গেছেন প্রভু শ্রী রামচন্দ্র আসবেন। সঙ্গে আসবেন কে? না স্বয়ং শিব, তিনি হনুমান রূপে আবির্ভূত হবেন। তো ঠিক এগুলো সব ভগবানের আগের থেকে প্ল্যান করা রয়েছে, এবং তার ভক্তের সেবা তিনি গ্রহণ করবেন সেটিও প্ল্যান রয়েছে। এবং যার ফলে যখন প্রভু শ্রী রামচন্দ্র আবির্ভূত হন অযোধ্যা নগরীতে, ঠিক তার 3 বছর পরে, 3 বছর পরে আবির্ভূত হন হনুমানজি, ভগবান শিবের প্রকাশ। কেন 3 বছর? কেননা 3 বছর পর্যন্ত প্রভু রামচন্দ্র শিবকে পারমিশন প্রদান করেননি। 3 বছর পর্যন্ত ভগবান শিব তো প্রভু রামচন্দ্রের কাছে ডে 1 থেকে পারমিশন চাইছেন যে প্রভু, আপনার থেকে আমি দূরে থাকতে পারছি না, আপনার কাছাকাছি থাকতে চাই। প্রভু রামচন্দ্র তিনি বলেছিলেন যে না, তুমি কিছুদিন অপেক্ষা করো, কেননা পিতৃমাতৃ স্নেহ, হনুমান যে পশু, তারা সাধারণত ভাবে, প্রভুপাদ বলেছেন যে অন্যান্য পশুদের সঙ্গে বন্ধুত্ব করা যায়। হুম, আপনি বৃন্দাবনেতে গাভীদের সঙ্গে বন্ধুত্ব করুন, আপনি কুকুরের সঙ্গে বন্ধুত্ব করুন, ময়ূরের সঙ্গে করুন, পাখিদের সঙ্গে করুন, সবার সঙ্গে বন্ধুত্ব করবেন, তারা কিন্তু বন্ধুসুলভ আচরণ করে। অর্থাৎ যে পশুই পোষ মানবে, তারা কিন্তু আপনার মত, মানে আপনার অনুযায়ী তারা চলে। কিন্তু প্রভুপাদ বলেছেন একজনের কাছে বন্ধুত্ব করবে না, শত্রুতাও করবে না, সেটা হচ্ছে বানর বা হনুমান। বলে যদি বন্ধুত্ব করো, তোমার জীবন একদম যাচ্ছে তাই করে দেবে, আর যদি শত্রুতা করো, তাহলেও তোমার জীবন যাচ্ছে তাই করে দেবে। মানে শত্রুতা করলে ওরা এমন শত্রুতা করবে যে আপনি মানে নাকানি চুবানি খাবেন। আর বন্ধুত্ব করলে ওরা এমন আর তোমার ঘাড়ের উপরে উঠবে যে ঘাড়ের উপর ওটা তোমার চুলগুলো টেনে টেনে ছিঁড়বে। তার জন্য হনুমান বা বানরের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, নিউট্রাল থাকতে হবে। অর্থাৎ তাকে মারা যাবে না, শত্রুতা করা যাবে না।
হ্যাঁ, মাঝে মাঝে খাবার দাও, দূর থেকে চলে যাও, রেসপেক্ট করো, কিন্তু বন্ধুত্ব করো না, শত্রুতাও করো না। তো যার ফলে যখন বাচ্চা খুব ছোট থাকে, বাবা মারা হনুমানের সঙ্গে খেলতে দেবে না তো। হনুমান যদি কাছে থাকে তাকে রাখতে দেবে? দেবে না। 3 বছর অপেক্ষা করার পরে, 3 বছর পরে তো বাচ্চারা বলতে শুরু করে, যদি একটু জেদ ধরে বাবার কাছে, আমি তো ওই বানরটা চাই। আমাদের ভক্তিবিদে ভাগবত মহারাজ খুব সুন্দর করে বলেন না, একদম ইউনো ড্রামাটিক ওয়েতে, খুব সুন্দর লাগে, আমার খুব সুন্দর লাগে মহারাজ এমন ভাবে উপস্থাপন করেন। হুম। তো এমন ভাবে তারা ক্রন্দন করতে শুরু করে তাদের মোক্ষম অস্ত্র। তো অর্থাৎ তুমি 3 বছর পরে আসবে, আর যে কোনো প্রকারে হোক আমি আমার বাবার কাছ থেকে পারমিশন বের করে নাও। আর আমরা দেখি যে হনুমান এসেছেন, আবির্ভূত হয়েছেন 3 বছর পরে, কিন্তু অযোধ্যা নগরীতে এসেছেন যখন ভগবান রামচন্দ্র 5 বছর বয়স। তো অযোধ্যা নগরী থেকে এসেছেন স্বয়ং শিব, স্বয়ং শিব একজন বানরের খেলা দেখানোর রূপ করে এসেছেন। আর তারই প্রকাশ, শক্তি প্রকাশ হনুমান, সে একটা ছোট্ট হনুমানের রূপ নিয়ে এসেছেন, আর অযোধ্যা নগরীতে শিব খেলা দেখাচ্ছেন কাদায় রামের সামনে, যাতে ভগবান রামচন্দ্রকে দেখে বুঝতে পেরেছেন কে। তিনি হাত জোড় করে বলছেন, প্রভু আপনার বিরহে আমি এতদিন অপেক্ষা করেছিলাম, আপনি আপনার কাছে কিন্তু আমাকে রাখুন, আপনার সেবা করার সুযোগ আমাকে প্রদান করুন। তা আমরা দেখেছি কিভাবে আহ সুনায়না মাতা তো বলছে, না না না, এ কখন আমার বাচ্চাটাকে আশ্রয় দেবে, কেটে দেবে, ইত্যাদি ইত্যাদি, এ রাখা যাবে না। হুম। তো তখন ভগবান রামচন্দ্র যেভাবে করে বোঝাচ্ছেন যে না না না, এ খুব ভালো হনুমান, একদম বাচ্চা তো, একদম ছোট, এ কিচ্ছু করবে না, আমরা একে ঠিক যত্ন করে রাখবো। তো এভাবে করে দেখা যায় যে প্রভু রামচন্দ্রের বাল্যাবস্থাতে আমরা দেখেছি যে হনুমান যখন ভগবান রামচন্দ্র সীতামাতাকে খুঁজতে যান তখন হনুমানের সঙ্গে সাক্ষাৎ হয়, কিন্তু তার পূর্বে ভগবান রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ কিন্তু হনুমানের অযোধ্যা নগরীতে হয়েছিল। মাঝে অনেক বছর হনুমান ছিলেন না, তিনি তার শিক্ষা গ্রহণের জন্য চলে গেছেন, এবং শিক্ষা গ্রহণের জন্য যাওয়ার পরে তারপরে আমরা জানি যে তিনি আহ উড়ার শক্তি হারিয়ে ফেলেন। হনুমান, সে যে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে, উড়ার শক্তিটা তিনি হারিয়ে ফেলেন, হারিয়ে ফেলেন না অ্যাকচুয়ালি, ভুলে যান। তো অভিশপ্ত হয়ে তিনি ভুলে যান এই শক্তিগুলো। তো এই জন্য ভগবান রামচন্দ্রের বাল্যাবস্থা থেকে কিন্তু হনুমান ভগবান রামের সেবায় রয়েছেন, এবং তার ফলে ভগবান রামচন্দ্র মাঝে মাঝে সীতা মাতার কাছে পাঠাতেন মায়ের সেবা করার জন্য। ওকে তিলকপতি প্রভু। তো এরপরে আমরা জানি যে স্বয়ংবর সভাতে যখন সমস্ত রাজারা একে একে করে, অ্যাকচুয়ালি রাবণ গিয়েছেন সবার শেষে, তো কেউ যখন তুলতে পাচ্ছেন না, তখন রাবণ বলছে যে এটা তো আমার একটা আঙুলের দ্বারাই সম্ভব, একটা বাম হাতের একটা আঙুল দিয়ে আমি তুলে ফেলবো। কিন্তু আঙ্গুলের দ্বারা তোলা তো দূরের কথা, নড়ানো তো দূরের কথা, ধনুষটাকে তো তিনি ধরতেই পারছেন না। তারপরে এক হাতে চেষ্টা, এক হাতে নয় 2 হাতে চেষ্টা, সমস্ত শক্তি দিয়ে চেষ্টা। তো সমস্ত শক্তি দিয়ে যখন রাবণ চেষ্টা করছেন, অ্যাকচুয়ালি রাবণ কার ভক্ত? তো শিবেরই তো ভক্ত। এখন শিবের ভক্ত, আর ধনুষ হচ্ছে শিবেরই শক্তি, তাহলে কি করে রাবণের সঙ্গে সে ধনুষ না উঠে যায়? তো রাবণ শিবজিকে প্রার্থনা করছেন, প্রভু আপনি স্বয়ং এখানে আছেন, আপনি আমার প্রার্থনা স্বীকার করবেন না? রাবণ মনে মনে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে থাকে, যে স্তোত্রের দ্বারা রাবণ শিবকে বশীভূত করেছিলেন, যে স্তোত্রের দ্বারা রাবণ শিবকে দর্শন প্রাপ্ত হয়েছিলেন। কি স্তোত্রের দ্বারা শিবকে দর্শন প্রাপ্ত হয়েছিলেন রাবণ? আমি এখনই বললাম। ও শিব তাণ্ডব বললেন যে স্তোত্র, তাই বললেন। তাণ্ডব ব্রত। রাইট, শিব ব্রত। তাণ্ডব স্তোত্রম। এই যে তাণ্ডবের মানে ভগবান শিব যে তাণ্ডব নৃত্য করেন না,
ওর তালে তালে একটা স্তোত্র আছে, একটা প্রার্থনা আছে, সেটাকে বলা হয় তাণ্ডব স্তোত্রম। সেই তাণ্ডব স্তোত্রমের দ্বারায় তিনি শিবকে কি করেছিলেন না খুশি করেছিলেন। শিবকে খুশি করার ফলে ভগবান শিব সেখানে আবির্ভূত হয়। যার ফলে এই স্তোত্রম পাঠ করার ফলে সেই স্তোত্রম শুনতে শুনতে ধনুষ অ্যাকচুয়ালি 4 ইঞ্চি উঠেছে, কিন্তু 4 ইঞ্চি ধনুষ উঠেছে। ওঠার পরে আবার ধনুষটি কি হয়েছে? পরশুরাম সে দূর থেকে দেখছে যে কোনো অসুর সে ধনুষ তুলছে। দূর থেকে পরশুরাম কি করেছে? তিনি ভূমিতে পদাঘাত করেছেন অনেক দূরে। আর তার শ্রুতিতে কি হলো? 4 ইঞ্চির থেকে ধনুষটা একদম সোজা নিচে, এবং তো সে রাবণ তার হাত সেই ধনুষের নিচে। যখন রাবণ মানে স্বয়ংবরেতে শেষ, মানে আর কেউ নেই, তখন মহারাজ জনক বলছেন যে আমার এই জনকপুরী এবং আশেপাশের কি সমস্ত রাজাগণই শক্তি হারিয়ে ফেলেছে? সকলেই কাপুরুষ হয়ে গেছে। ধনুর্বিদ্যাতে কেউ কি পারদর্শী নয় এখানে? এই একটি সাধারণ ধনুষ, যেটি আমার কন্যা 4 বছর বয়সে উঠিয়ে খেলা করত, সেই একটা 4 বছরের বাচ্চা যে ধনুষকে তুলতে পারে, এরকম রাজা মহারাজা কেউ তুলতে পারছে না। তাহলে পরে কি করে যে কন্যা 4 বছর বয়সে এই ধনুষ তুলেছে তার ভার তারা গ্রহণ করতে পারে? তো সেই সময় বিশ্বামিত্র ঋষি অ্যাকচুয়ালি বাইরেতে অপেক্ষা করছিলেন, এবং সবার লাস্টে পেছনে যখন এইভাবে ক্ষত্রিয়দের প্রতি অপমানসূচক বাক্য প্রদান করছিলেন, তখন লক্ষ্মণ বা লক্ষণ, সে লক্ষ্মণ তিনি কি করলেন না, তিনি সামনে এসে বলছেন যে মহারাজ, আপনি ক্ষত্রিয়দের সম্বন্ধে এভাবে বলতে পারেন না। এখনো কিন্তু এখানে একজন ক্ষত্রিয় রাজা বাকি আছে, এখন একজন ক্ষত্রিয় বাকি আছে। বলে কে? না, আপনি তাকে নিমন্ত্রণ করেননি। কিন্তু স্বয়ংবরে তো নিমন্ত্রণের প্রয়োজন হয় না, আমরা চলে এসেছি। কে এসেছে? না, রাজাধিরাজ মহারাজ দশরথের সুপুত্র, যুবরাজ, ভবিষ্যতের রাজা প্রভু শ্রী রামচন্দ্র। আর আপনার এই ধনুষ, এ তো প্রভু রামচন্দ্রের এক কিংনি আঙুলের খেল, এ তো কোনো ব্যাপারই না। সমস্ত রাজারা বলছে আচ্ছা, এই বেটা রাম একটা আঙুলে তুলে দেবে এই ধনুষ? দেখি 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 কি করে তোলে। মহর্ষি বিশ্বামিত্রের ইঙ্গিতে প্রভু রামচন্দ্রের সামনের দিকে এগোন, এবং আমরা জানি মহারাজ জনক তাকে বরণ করেন, এবং বরণ করার পরে তাকে সেই ধনুক ওখান থেকে তুলে তার সুতো লাগাতে বলা হয়, এবং প্রভু শ্রী রামচন্দ্র ইজিলি সেই ধনুষকে তুলে সেই সুতোটি কিন্তু তাতে লাগিয়ে দেন। আমরা জানি যে যখন মহারাজ রামচন্দ্র সেই ধনুষ তোলেন এবং ধনুষের সূত্র লাগাতে যান, তখন কিন্তু সেই ধনুষটি কি হয়, কি হয়েছিল ধনুকের? ধনুক তো ভেঙে যায়। ধনুক তখন ভেঙে যায়। আচ্ছা, টান এর দিয়ে কারণ এমন কি? টান দিয়েছে ভেঙে গেছে। ধনুক ভেঙে যাওয়ার কারণ কি? একদম সিম্পল। ধনুক এসেছিল কার কাছ থেকে? পরশুরাম। পরশুরামের কাছ থেকে। আবার পরশুরামের ইসের মানে শিবেরই তো ইসের ধনুকও তো আলটিমেটলি শিবেরই। আলটিমেটলি এসে শিবের কাছ থেকে, তাই না? হ্যাঁ। হুম, আর ভগবান রামচন্দ্রের ভক্তকে শিব। হনুমান। শিব। ঠিক। এখন এখন শিবজি, হনুমান এসে গেছে। এখন হনুমান, এখন শিবজি, শিবের প্রভু
সেই রামচন্দ্র, তিনি সেই ধনুকে যদি বো লাগান তো আলটিমেটলি শিবকে ওয়ার্শিপ, সেই ধনুকে বো লাগানো মানে হচ্ছে শিবের পূজা করা। তো প্রভু রামচন্দ্রের সেবা কি শিব গ্রহণ করবেন? গ্রহণ করবেন। তার জন্য কিন্তু ধনুক ভঙ্গ হয়, তার জন্য কি বলা হয়, হরধনুক, আমাদের বাংলায় বলা হয় না, হরধনুক ভঙ্গ হলো। ভঙ্গ হলো, হ্যাঁ বুঝি। হুম। তো সেই ধনুক ভঙ্গ হলো, এবং সেই ধনুষ যখন ভাঙা হয় তখন কিন্তু পরশুরাম ওই রাস্তা দিয়ে চলছিলেন, তো কাছাকাছি চলে এসেছেন, কার এত বড় সাহস যে শিবের ধনুষ সে ভঙ্গ করে ফেলে। আমরা জানি তারপরে পরশুরামের সঙ্গে লক্ষ্মণ, লক্ষ্মণ তো সবসময় মানে তিনি প্রভু রামচন্দ্রের সেবাতে এতটা মানে নিমগ্ন থাকতেন যে প্রভু রামের সম্বন্ধে কেউ একটা ভালো কথা বলতেও তার কানে যদি খারাপ কথা শোনা যায়, তাকে একদম তীর ধনুষ দিয়ে তার সঙ্গে লড়াই শুরু করে দেবে। তোমার এত বড় স্পর্ধা, আমার প্রভুর নামে এরকম কথা বলছো। তো লক্ষ্মণ পরশুরামের সঙ্গে লড়াই করতে চলে গেছে সেই বাড়িতে। হ্যাঁ, কে আছে যে আমার দাদার বিরুদ্ধে এরকম কথা বলছে? যখন দেখছি আরে পরশুরাম এবং লক্ষ্মণ লড়াই হলে তো অসুবিধা হয়ে যাবে, কেননা একজন শক্তাবেশ অবতার আর একজন হচ্ছে সংকর্ষণ অবতার, দুটো তো একই। তখন ভগবান রামচন্দ্র সেই লড়াইকে কিন্তু থামিয়ে দেন। যাই হোক, সীতামাতার সঙ্গে ভগবান রামচন্দ্রর শুভ পরিণয় সম্পূর্ণ হয়, এবং তারপরে আমরা সবাই জানি যে সীতামাতা জনকপুরী ছেড়ে অযোধ্যা নগরীতে আগমন করেন, এবং অযোধ্যা নগরীতে আগমন করার পরে কিছুদিন থাকার পরেই তাদেরকে বনবাসে চলে যেতে হয়, এবং বনবাসে যাওয়ার পরে তার কিছুদিন পরে সীতামাতাকে রাবণ অপহরণ করেন। সীতামাতাকে রাবণ অপহরণ করেন বনবাসের কত বছরের পরে কে জানেন? 14 বছরের বনবাসে গিয়েছিলেন, তো রাবণ কত বছর পরে সীতামাতাকে অপহরণ করেন? এনি আইডিয়া? একটু লীলাতে প্রবেশ করলেই চলে আসবে। বাহ। আমরা নবদ্বীপ লীলাতে দেখতে পেয়েছি লীলাময় মাতা দিয়ে অনেকদিন পরে জয়েন করছে, মাতা দিয়ে লিখে দিতে 12 বছর পরে। আমি বললাম, দেখলাম তো, আলটিমেটলি একদম মাতাজি ঠিক বলেছেন। বনবাসের 12 বছর পরে কিন্তু অ্যাকচুয়ালি রাবণ সীতামাতাকে অপহরণ করেন। তার কারণ 12 বছর পর্যন্ত, মানে 11 বছর পর্যন্ত কিন্তু প্রভু শ্রী রামচন্দ্র এক জায়গাতে অবস্থান করেননি, তারা তো ঘুরছিলেন, ট্রাভেলিং করছিলেন, ট্যুর দিচ্ছিলেন। আমরা দেখতে পেয়েছি, আমরা কিছুদিন পূর্বেই, মানে 7-8 মাস পূর্বে হয়তো আমরা পড়েছি, নবদ্বীপ যখন শ্রীনিবাস আচার্য পরিভ্রমণ করছেন, তো শ্রীনিবাস আচার্যের সঙ্গে যখন আমরা পরিভ্রমণ করছিলাম তখন আমরা নবদ্বীপের মধুদ্রুম দ্বীপের কাহিনী আমরা শ্রবণ করছিলাম। এক্সকিউজ মি। মধুদ্রুম দ্বীপ এবং ঋতুদ্বীপ। তো সেই মধুদ্রুম দ্বীপেতে যে স্থানটি মামগাছি নামে পরিচিত, সিদ্ধ বকুলের স্থানে প্রভু শ্রী রামচন্দ্র মাতা সীতার সঙ্গে উপবেশন করেছিলেন, সেটি আমরা দর্শন করছিলাম। তো তার ফলে 12 বছর পরে কিন্তু সীতামাতার অপহরণ হয়, এবং ওই যে বকুলের নিচেই দুটো মানে বিগ্রহ আছে, এটা কি রাম সীতা? কোথায়? সিদ্ধ বকুল যেটা পুরীতে। আচ্ছা, আমি যে সিদ্ধ বকুল বলছি ওটা মামগাছি, পুরী নয় কিন্তু। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। ওকে, ওটি হচ্ছে মামগাছি নবদ্বীপের আহ অন্তর্গত মধুদ্রুম দ্বীপ এবং ঋতুদ্বীপের সমন্বয় ক্ষেত্র। তার একটু আগে গেলে পরে হচ্ছে জহ্নু দ্বীপ। তো সেখানেতেই সীতা মাতা এবং ভগবান রামচন্দ্র
সঙ্গে লক্ষ্মণ, তারা এসে উপনীত হয়েছিলেন, যেখানে প্রভু রামচন্দ্র সীতামাতাকে কলিযুগের কাহিনী বলেছিলেন এবং তিনি বলেছেন যে কিছুদিন পরে কি হবে সেটাও বলেছিলেন। ওকে, তো এইভাবে করে সীতামাতাকে 12 বছর পরে রাবণ অপহরণ করেন এবং 1 বছর সময় লাগে হনুমানকে মানে ফাইন্ড আউট করতে সীতামাতা কোথায় আছে। আর যুদ্ধ চলে একদিন দুদিন নয়, কিন্তু যুদ্ধ চলে অলসো প্রায় 10 মাস, যার ফলে যখন সীতামাতাকে নিয়ে আসা হয় তখন অলরেডি 11 মাস, অর্থাৎ দ্বিতীয় বছরের ঠিক তার কয়েকদিন পরে 12 বছর সম্পূর্ণ হয় এবং প্রভু শ্রী রামচন্দ্র সপরিবার সহ তিনি অযোধ্যা নগরীতে ফিরে আসেন। মাতা সীতা তিনি ধরিত্রী মাতার গর্ভ থেকে আবির্ভূতা হয়ে তিনি এই লীলাতে সবসময় পরীক্ষা প্রদান করেছেন। কিসের? তার সহনশীলতা এবং তার ধৈর্য। সহনশীলতা ধৈর্য একই ব্যাপার। তো সহনশীলতা বা ধৈর্যের যে পরিচয় তিনি প্রদান করেছেন, সেই সহনশীলতার মধ্যে সীতামাতা অযোধ্যা নগরীতে এসে তিনি কিন্তু সবসময় জড়জাগতিক দুঃখ প্রাপ্ত হয়েছেন। এবং আমরা দেখতে পাই যে মাতা সীতা যখন ভগবান রামচন্দ্রের সঙ্গে বনবাসে ছিলেন, ভগবানের সেবা করেছেন। তারপরে যখন সীতাকে বনবাসে পাঠানো হয় তখনও কিন্তু মাতা সীতা বনবাসে থেকে প্রভু শ্রী রামচন্দ্রের সেবা করতেন। তো এভাবে করে আমরা জানি মাতা সীতার অগ্নি পরীক্ষা প্রদান করেন। একবার নয়, দুবার অগ্নি পরীক্ষা প্রদান করেন। দুবারের পরে তৃতীয়বার অগ্নি পরীক্ষা প্রদান যখন করতে বলা হয় তখনই সীতামাতা ধরিত্রী মায়ের কাছে প্রার্থনা করেন যে আমার সহনশীলতা আর থাকছে না, মাতা আপনি কৃপা করে আপনার বক্ষস্থলে আমায় স্থান দিন। এভাবে করে কিন্তু সীতামাতা তার লীলা সমাপন করেন। আজকে সেই সীতামাতার শুভ আবির্ভাব তিথি। আগামীকালকে আপনাদের ওখানে প্রার্থনা করবেন মাতা সীতার কাছে, তিনি যেন আমাদের মধ্যে সেই সহনশীলতা প্রদান করেন, সেই ধৈর্য শক্তি প্রদান করেন, যার দ্বারা আমরা ভগবত ভক্তিতে আরো এগিয়ে যেতে পারি। কেন সহনশীলতা যদি আমাদের থাকে তাহলে ভগবত ভক্তিতে এগিয়ে যাওয়াটা কিন্তু আমাদের জন্য খুব ইজি হবে, সহজ হবে। শ্যামল প্রভু। প্রভু হরে কৃষ্ণ, সকল বৈষ্ণবগণ দণ্ডবৎ প্রণাম। তো সীতা মাতার জন্ম হয়েছিল একটা পাত্রে, রক্ত রাখা হয়েছিল একজন অসুরের, বা অসুর এবং মুনি ঋষি। তো শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। তো এই যে অসুরের রক্ত আবার মুনি ঋষির রক্ত, দুই রক্ত মিশ্রণে এটা মাটির নিচে রাখা হয়েছিল। সেটা থেকে মা সীতার জন্ম হলো। না 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 না, সেটা থেকে মাসি তার জন্ম হয়নি। এই পাত্র পাত্র যখন লাঙল চড়তে গিয়ে উঠলো, এই পাত্রের মধ্যেই তো একটা সুন্দর কন্যা পাওয়া গেল। কিন্তু সেই পাত্রটি নয়, যে পাত্র রাবণ রেখেছিল এটা সেই পাত্র নয়। রাবণ রেখেছে অন্যত্রতে, আর এখানে জনক রাজা তিনি তার রাজপ্রাসাদের বাইরে হলকর্ষণ যজ্ঞ করছেন, আর রাবণ রেখেছেন রাজপ্রাসাদের অনেক দূরে, তার রাজ্যের একটা এই কর্নারে এই রেখেছেন। যে পাত্রটা উঠেছে, সেই পাত্রের মধ্যে কন্যা যে ছিল, এই কন্যাটা কোথা থেকে আসলো? কি, কিভাবে সৃষ্টি হলো? এটা কি কোনো আছে কিছু? আমি এই যে ভুল আপনি করে ফেলেছি। আপনি উত্তর বলে দিলেন না, আপনি আগেই উত্তর বলে দিয়েছিলেন। ও,
কি বলেছিলেন উত্তরটা? রক্ত। হ্যাঁ, এখানে উত্তরে ওই যে রক্তের কথা বলেছিলাম, না না রক্তের না মধ্যে। না 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 না, অনেক আগে। আমি যখন বলেছিলাম সীতা মায়ের মায়ের নাম কি, তখন আপনি উত্তর বলে হ্যাঁ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ধরেছি। বা বসুন্ধরা। তো আচ্ছা। অ্যাকচুয়ালি আগের থেকে এই যে আমরা যত নাটক করি না, নাটক করি বা ড্রামা করি বা টিভি সিরিয়াল করি বা কিছু করি, হুম, তো এগুলো স্ক্রিনশট দেওয়ার আগে অনেক রিহার্সেল হয় ব্যাকগ্রাউন্ডে, তাই না? তো এই যে সমস্ত কার্যক্রম হবে, এটা পূর্ব থেকে রিহার্সেল ছিল, ড্রামাটিক একদম পুরো রেডি ছিল। রাবণ এই কার্য করবে, আর এই কার্যের জন্য প্রভু রামচন্দ্র আসবেন, স্বয়ং ভগবান, এক্সকিউজ মি, তার কনসার্ট, হুম, হুম, তিনি আসবেন। কিন্তু কে কিভাবে আসবে? কেন কেউই হচ্ছে যোনি সম্ভবা নয়, সকলে হচ্ছেন অযোনি সম্ভবা। কেন ভগবান তো যোনি সম্ভবা হন না, অযোনি সম্ভবা হন, তাই না? তো ঠিক তদ্রূপ মাতা সীতাও তিনি যোনি সম্ভবা নন, তিনি অযোনি সম্ভবা। তাই প্ল্যান হলো কি, না মাতা সীতা তিনি ধরিত্রী মায়ের গর্ভ থেকে আবির্ভূত হন। আবির্ভূত হবে। তো কি করে? না তিনি সেখানে এসে অবস্থান করছিলেন, হলকর্ষণ যজ্ঞ করবে জনক, তার হাতেতে তিনি উঠবেন। যেগুলো সংসার রঙ্গমঞ্চ বলা হয়। রাইট, এটা পুরোপুরি ড্রামা। পুরাপুরি, খুব সম্পূর্ণরূপে। খুব ধন্যবাদ, হরে বুঝতে কৃষ্ণ। পেরেছি। লীলাময়ী মাতা। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম সকল বৈষ্ণব চরণে। প্রণাম। আমি অনেকদিন পর জয়েন করেছি। আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থী, আমি জয়েন করতে পারিনি প্রভু। কোনো অসুবিধা আর নেই মাতা, ধন্যবাদ আপনি রিজয়েন করেছেন। আমরা আপনাকে মিস করি অনেক, যে আমাদের অ্যাটেন্টিভ একজন শ্রোতাকে আমরা পাচ্ছি না, বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভু। আর আমাদের আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন, আশীর্বাদ প্রার্থনা করবেন। উম আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং যে যাত্রায় আছি, যে লক্ষ্য নিয়ে, সেটা যেন একটু পূর্ণ করতে পারি। আর প্রভু, আমার ছোট্ট একটা প্রশ্ন, যে এই বলুন। যে ভগবান শিব যে হনুমান রূপে আবির্ভূত হয়েছিলেন বা সেবক হিসেবে এসেছিলেন, তো এই হনুমানই কেন, অন্য কিছু নয় কেন আর কি? হয়তো অনেকেই এই উত্তরটা জানেন, আমি আসলে জানি না প্রভু। না না, হরে খুব কৃষ্ণ। সুন্দর একটি প্রশ্ন, ধন্যবাদ। অ্যাকচুয়ালি ওই বললাম না, আগের থেকে স্ক্রিপ্ট লেখা থাকে। এখন কিছু কিছু কার্যক্রম, কিছু কিছু কার্যক্রম তিনি এক একটি রূপেতে করবেন। তো ভগবান শ্রী রামচন্দ্র এসেছিলেন ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রূপে। যেহেতু তিনি মর্যাদা পুরুষোত্তম রূপে এসেছিলেন, তো ভগবানের কাছে প্রার্থনা অ্যাকচুয়ালি সকলে করেছিলেন। তো সেই সময়ে এই যে আহ হনুমানের, হনুমান যে প্রজাতি রয়েছে বা বানর প্রজাতি রয়েছে, তারা অ্যাকচুয়ালি ভগবান রামের, শিবের এবং বায়ু, এই তিনজনের উপাসনা করতেন সবসময়। এবং এর ফলশ্রুতিতে ভগবান রামচন্দ্রের সেবায় আসা যাবে এবং সেই সঙ্গে সঙ্গে হনুমান কুলকে ধন্য করা যাবে, তার জন্য প্রভু শ্রী রামচন্দ্র ভগবান শিবকে সেই কুলে আবির্ভূত হওয়ার জন্য বর প্রদান করেছিলেন। তার ফলে শিব হনুমান কুলে আবির্ভূত হন। তার কারণ ভগবান রামচন্দ্রের কিছু কিছু লীলাতে ভগবানের এক্সপ্রেস ট্রেনের মানে এক্সপ্রেস প্লেনের দরকার হবে। এখন এক্সপ্রেস প্লেন করতে গেলে প্লেনের মতো ব্যক্তিত্ব লাগবে, তো ইনস্ট্যান্ট কাউকে বানানো যাবে না। তার জন্য ভগবান আগের থেকে প্ল্যান করে রেখেছেন যে এই এক্সপ্রেস প্লেনের কাজ করবে কে? মারুত, মানে হাওয়ার বেগেতে যে ছুটে যেতে পারবে, সে হচ্ছে হনুমান। আর প্রভু রামচন্দ্রের সেবাতে একটা বিশেষ ভূমিকা অবলম্বন করবেন হচ্ছে হনুমান। আর তার ফলেতেই কিন্তু ভগবান শিব এই হনুমান কুলেতে তিনি আবির্ভূত হন। ওকে লীলাময়ী মাতা, ইস মেক সেন্স?
হরে কৃষ্ণ। ওনার মাতাজি বলছে যে ওখানে একটা প্রশ্ন হ্যাঁ যে বলুন। প্রভু, আমরা ধন্যবাদ হ্যাঁ, প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা যে আহ, সীতা মাতার যে লীলা পড়লাম বাবু পড়লাম, তো সীতা মাতার কাহিনী ছিল আমরা সবাই আগে ছোটবেলায় শুনতাম কি যে যত নাম রাখা যায় যাক, কিন্তু মেয়ের নাম সীতা রাখার দরকার নেই। বড় হ্যাঁ, কষ্ট পাবে গো তোমার বড় মেয়েটা, কষ্ট একদম পাবে, বাস্তব। একেবারে যে কত কষ্ট, কিন্তু সীতা নাম রেখেছিল যার একজনের, তার সে পাশে চরম ঝগড়াটে, চরম মানে আমাদের পাশে বাড়িতে এরকম চরম মানে সে তার সীতার মানে নাম তুলে গালাগালি। এখন তো বুঝতে পারছি যে না মানে এইগুলো যে লীলা বা নামের মাহাত্ম্য, কিন্তু এই যে বাবু তোমার পেয়ারটা মোবাইল লেগে গেছে একদম। না বাবু, দণ্ডবত হ্যাঁ বলুন। প্রণাম। ধন্যবাদ। বাবু, আমি যে টপিকের বাইরে একটা কোশ্চেন করতেছি, ওই যে মূলত ওই যে গ্রাম একটা ছাদ ঢালাই দেওয়া হবে গ্রামে আমাদের, তো এটা কি কোনো বার বা নির্দিষ্ট কোনো তিথি অনুযায়ী দিতে হবে নাকি এরকম? আপনি একটু বলবেন প্লিজ। প্রভু, অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্ন করেছেন এই ধরনের কিছু নেই। মানে সাধারণতভাবে আপনার যে প্রশ্ন সবকিছুতে কিন্তু এ রয়েছে আমাদের আহ, যে শাস্ত্র রয়েছে, বিভিন্ন নির্মাণ ভবনের যেগুলো বিধি রয়েছে, তাতে করে কোনো বার এ করেনি। সাধারণত আমাদের আহ তথাকথিত গ্রামেতে প্রচলিত শব্দ বাক্য আছে যে কোনো শুভ তিথিতে করাটা খুব ভালো জিনিস, তো সেরকম শুভ তিথি থেকে করে নেবেন প্রভু। কিন্তু শাস্ত্রে তো তো এ ধরনের কিছু নেই। একমাত্র নির্মাণ শৈলী বিশ্বকর্মার প্রদত্ত যে সমস্ত আছে অন্যান্য শাস্ত্রে, সেগুলো আমার জানা নেই। তবে আপনি কোনো শুভ তিথি দেখে করে নেবেন। শুভ তিথি মিনিংস আমাবস্যাতে করবেন না, আমাবস্যাতে সাধলাই করা দরকার নেই। আর তাছাড়া আপনি যে কোনো দিনেতে পূর্ণিমা দেখে বা দ্বাদশী, একাদশী, দ্বাদশীর দিনেতে বেস্ট, পূর্ণিমার দিনে বেস্ট। হুম। মানে মানে সমাজবোধ প্রশ্ন আমি শুনিনি বা বুঝিনি। আচ্ছা যা যা বলেছে প্রভু প্রশ্ন করছেন প্রভু বুঝে গেছেন। এখন প্রভু হচ্ছে এখন এই যে সীতা নাম ধরে গালাগালি দেওয়া বা সেরকম করা, এতে এক্ষেত্রে কি সেই যার নাম সীতা থাকে বা তার বা বাবা মা তাদের কি কোনো ক্ষতি হয় বা কিছু এরকম কিছু হয় কি? না, ইন্টেনশন, তিনি তো ভগবান রামচন্দ্রের কনসার্ট মাতা সীতা, তাকে গালাগালি করছেন না, ব্যক্তিত্বকে গালাগালি করছেন। হ্যাঁ, সে ব্যক্তিত্বকে গালাগালি করলেও সীতার নাম উচ্চারণ করলে পরেও কিন্তু সীতা নামের মহিমাতে বর্ণনা করা হয়েছে। যেমন কেউ অশ্রদ্ধা ভাবেও যদি ভগবান কৃষ্ণের নাম নেয় তার সে ফল প্রাপ্ত হয়, তো ঠিক তদ্রূপ কেউ যদি গালাগালি করতেও সীতা 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 বলে, সেটাও কিন্তু প্লাস পয়েন্টে কাউন্ট হবে। তো সে অদামিলের মতো নারায়ণের মতো আহ, নারায়ণ বলে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আবার ওই যত গালি দেবে সেগুলো আবার নেগেটিভ পয়েন্টে কাউন্ট হবে। তো তো দেখা যায় যে প্লাস পয়েন্ট থেকে নেগেটিভ পয়েন্টটা বেশি হয়ে গেছে। তো এই যে মানে একটা প্রশ্ন যে সীতা মাতার এই যে লীলাতে রামচন্দ্রের লীলাতে আর ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম, তিনি এক পত্নী গ্রহণ করবেন ঠিক আছে, কিন্তু সীতা মাতার এই লীলাতে সীতা মাতার যে এই করে চরিত্রগুলো আপনি বলেছেন সহনশীলতে, এত কষ্ট এত কষ্ট মানে তার সুখের সময়টা কম, কিন্তু যেহেতু তিনি লীলা করছেন সেই ক্ষেত্রে তো লীলা ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম সবাই বলতেছে যে ভগবান রামচন্দ্রের সাথে যে মর্যাদা পুরুষোত্তম তিনি সীতা মাতা মানে প্রচন্ড পরিমাণ কষ্ট, যেটা সহনশীলতা নারী জাতিদের শিক্ষা দেন যে যে সহনশীলতা, এই সহনশীলতা সে মানে এটার সম্পর্কে এই যে বলা যে সীতা মাতা এত কষ্ট কেন পেয়েছেন, মানে এটা কি শিক্ষা দেওয়ার জন্য নাকি সে সম্পর্কে একটু বলেন। দুটো জিনিস, সেটা হচ্ছে সীতামাতা নারী জাতিদেরকে একটি শিক্ষা প্রদান করেছেন। সেটি হচ্ছে সহনশীলতার মাধ্যমে
তিনি যদি একাগ্র চিত্তে একজনের প্রতি শরণাগত থাকেন, তাহলে পরে কোনো প্রকারের দুঃখ তার কাছে সে দুঃখ মনে হবে না। কোনো প্রকারের শত্রু তাকে পরাস্ত করতে পারবে না। তো মাতা সীতা তার একটি মূর্ত প্রতীক স্বরূপ। যখন রাবণ তাকে নিয়ে যান এবং নিয়ে গিয়ে রাবণ তাকে অনেক অফার প্রদান করে, তুমি এখানকার মহারানী হবে, এই হবে, তা হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো মাতা সীতা একটি তৃণের দ্বারা, একটা ঘাসের দ্বারা তিনি রাবণকে তার থেকে 10 ফুট দূরে রেখেছিলেন। শক্তি অর্থাৎ মাতা সীতা তিনি কষ্ট পেলেও তিনি এখানে দেখেছেন যে আমাদের যত কষ্টই হোক না কেন, আমরা যেন আমাদের লক্ষ্য থেকে দূরে না চলে যাই। এই শিক্ষা কিন্তু মাতা সীতা প্রদান করেছেন। আরেকটি জিনিস মাতা সীতা বলেছেন, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে যে এই জড়জগতে যখন আমরা এসেছি, আমাদেরকে বিভিন্ন প্রকারের দুঃখ এবং চ্যালেঞ্জ এবং কষ্ট আমাদের জীবনে আসবে, সেটিকে পজিটিভ রূপে আমাদেরকে গ্রহণ করে নাও। এই জিনিসটা আমরা করতে পারি না। আমরা যখন সুখে থাকি আমরা খুব আনন্দে থাকি, কিন্তু যখনই আমাদের দুঃখ বা আমাদের কিছু একটা হয়, তখনই আমরা আমাদের স্থান পরিবর্তন করি, আমাদের মুড পরিবর্তন হয়, আমাদের মন পরিবর্তন হয়, আর তখন আমরা নিজেরাই না 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 আজ চলবে না, ডিসিশন পরিবর্তন করি। তো মাতা সীতা যেমন প্রভু শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, ঠিক তেমনি মাতা সীতা তিনি সহনশীলতার মূর্তমান শ্রীবিগ্রহ। হরি বল। ধন্যবাদ প্রভু। সোমনাথ প্রভু প্রশ্ন করবেন। হ্যাঁ, সোমনাথ প্রভু। হরে কৃষ্ণ। কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। আজকে এখন এই আলোচনার প্রেক্ষিতে একটা প্রশ্ন করব, তারপরও আজকের আলোচনার বাইরে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। যদি সময় থাকে তাহলে আমি সেই প্রশ্নটা করব। নিশ্চয় নিশ্চয়। পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র এই শুধু না, রামায়ণের আঙ্গিকে দেখা যাচ্ছে তাকে চিনিয়েছে রাক্ষস রাবণ। আজকে যদি রাবণ না থাকতো তাহলে রামচন্দ্রের কোনো গুরুত্ব আমরা বুঝতে পারতাম না, হয়তো অযোধ্যাতেই উনি এক কোণে পড়ে থাকতেন এবং তার এই কাহিনী লেখাও হতো না। আমরা তার ভেতরে এত কিছু যুদ্ধ, বহুত কিছু বিবাহ, ধনু ভঙ্গ করা, কিছুই জানা আমাদের পক্ষে সম্ভব হতো না। তো আমার প্রশ্নটা হলো এই, তো মাঝে আর একটা কথা বলে নি, ওই যে মারুতির কথা বললেন প্রভু, এই মারুতি নামে গাড়ি কলকাতার রাস্তাঘাটে ছুটে বেড়াচ্ছে এবং প্রচুর ব্যবসা করছে হনুমানের নামে। যাই হোক, তো এখন আমরা যে কাহিনী দেখি, সীতা মাতাকে অপহরণ করেছে রাবণ, তার একটি কারণ। এবং রাবণ যে চেয়েছিলেন যে অযোধ্যাতে যেন কোনো শস্য ফসলাদি না হয়, তো তিনি পরবর্তীতে সীতামাতা আসার পরে শস্য হওয়ার ফলে যখন ধনধান্যে সম্পদে ভরপুর হয়ে উঠল, তখন রাবণ সীতা মাতাকে কি ওই হিংসার বলে অপহরণ করেছিলেন, নাকি অন্য কোনো কারণ ছিল? হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ। অ্যাকচুয়ালি সীতামাতাকে অপহরণের কারণ ছিল দুটো। প্রথমত, ধনধান্যে পুষ্পে ভরার জন্য সীতামাতাকে বাল্য অবস্থাতে অপহরণ করতে চেয়েছিলেন। তার কারণ রাবণ জানতে পেরেছিলেন, যেরকম কংস কংস জানতে পেরেছিলেন যে শ্রীমতী রাধারানীর হাতের রন্ধন যদি কেউ খাবে তাকে কেউ মারতে পারবে না। তো ঠিক তদ্রূপ রাবণও জানতে পেরেছিলেন যে সীতার হাতের রন্ধন যদি কেউ খায় সে অমর হবে, অমর, তাকে কেউ মারতে পারবে না। আর রাবণ জানতো তিনি অমরত্ব, কেন রাবণের কাছে অমরত্ব ছিল, কিন্তু তার অমরত্ব একটা কন্ডিশন রূপে ছিল। হুম, সে কন্ডিশন রূপে ছিল যে সেই জায়গাটাই থাকবে, কিন্তু সেই জায়গা থেকে যদি কেউ অমরত্বকে বের করে দেয় তাহলে পরে সে মারা যাবে।
যার ফলে রাবণকে কিন্তু কেউ মারতে পারছিল না, শির মানে যত মস্তক ছেদন করছিল মস্তক চলে আসছিল। তার কারণ আহ, রাবণের কাছে অমরত্বের অমৃতের একটি মানে বলতে পারেন কবজ কোথায় রাখা ছিল? তার ঘরে গম্বুজের মধ্যে খুব সম্ভব। না, গম্বুজে নয়। তবু ওই যে ওই সে রাবণের সাথে ওই যে বললাম না যে ওই যে লীলাটা, সেই অসুর ছিল একটা আলাদা, সেই অসুরের ভিতর মানে রাবণের সেই ওরকম কি একটা বলেছিলেন আপনি যে না, রাবণ ব্যক্তিত্বের মধ্যেই ছিল তার, সেই অমৃতটা তার কাছে ছিল বলেই তার মস্তক ছেদন হলে পরে মস্তক বেরিয়ে আসছিল। তো কোন জায়গায় তার শরীরের কোথায় ছিল সেই হরে অমৃত? কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। তার তার হচ্ছে নাভি কমলে আর কি। রাইট, হরে কৃষ্ণ। নাভিতে। যার ফলে বিভীষণ ভগবান রামচন্দ্রের কানে কানে গিয়ে বললো না, প্রভু আপনি অগ্নিবাণ ছাড়ুন তার নাভিতে, কেননা অগ্নিদেব নাভিতে গিয়ে সে অমৃতকে শোষণ করবে, শুকিয়ে দেবে, এবং তারপরেই কিন্তু রাবণকে বধ করা সম্ভব, নইলে রাবণকে বধ করা সম্ভব না। নাভিতে রেখেছিলেন, যার ফলে নাভির উপরে আপনি যেখানেই মারুন, যেখানে কাটুন, দুই খণ্ড করে দিন, বারবার হয়ে যাবে একত্রিত। এই জন্য বললেন না ঘরের শত্রু বিভীষণ। হ্যাঁ, ওর থেকে বলেছিল, যখন অ্যাকচুয়ালি বিভীষণ বলছে তখনই রাবণ বলছে যে বিভীষণ তুই বলিস না, কেন বিভীষণ ছাড়া আর কেউ জানতো না, এটি বিভীষণ ছাড়া আর কেউ জানতেন, ইভেন মন্দোদরি পর্যন্ত জানতেন না। এই যে রাবণের নাভিতে যে অমৃত ছিল, এটা মন্দোদরিও জানতেন না, অর্থাৎ রাবণের পত্নী। তো আমরা যে প্রশ্নতে প্রভুর প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছিলাম, তো রাবণ প্রথমত সীতামাতাকে এই জন্য অপহরণ করতে চেলেন যে না, তার হাতে আজ যদি আমি ভোজন করি তাহলে পরে আমাকে কেউ মারতে পারবে না, সেটা তো সফল হলেন না। এখন বহুদিন ধরে প্ল্যান ছিল সীতামাতাকে যে কোনো প্রকারে, তার জন্য তিনি স্বয়ংবরেতে গিয়েছিলেন যে অপহরণ করতে হলো না, তো এবার আমি এই ধনুষ তুলে আমি সীতাকে সসম্মানে নিয়ে আসবো। রাবণ আমরা বলছি রাক্ষস বা দানব, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিন্তু রাবণ সব থেকে বড় একজন ভক্ত, বই কি শুধু ভক্তই নয়, রাবণ সব থেকে বড় একজন বিদ্বান, শুধু বিদ্বানই নয়, রাবণ সব থেকে বড় একজন রাজনীতিবিদ। যখন রাবণ মারা যাচ্ছেন তখন ভগবান রামচন্দ্র স্বয়ং লক্ষ্মণকে পাঠিয়েছেন কার কাছে? রাবণের কাছে। তুমি যাও, গিয়ে ওর কাছ থেকে পলিটিক্স জ্ঞান নাও, রাজনীতি জ্ঞান তার কাছ থেকে গ্রহণ করো ও মৃত্যুবরণ করার আগে। এবং ওখানে গিয়ে যাকে মেরে তার কাছে গিয়ে হাত জোড় করে বলছে যে আপনি লোকে যাওয়ার আগে আমাকে একটু রাজনীতি শিখিয়ে দিয়ে যান, মন্ত্রটি কি বলে যান। এই যে চণ্ডী, আজকাল বিভিন্ন জায়গাতে চণ্ডী পাঠ হয়, চণ্ডী পাঠ এত সহজ নয়। এই দুর্গাপুজোয় চণ্ডী পাঠ হয়, ব্রাহ্মণগণ সব চণ্ডী পাঠ করেন, এটা চণ্ডী পাঠ বলে না। ওই যে আমাদের কেউ রাগ হয়ে গেলে পরে বাংলাতে একটা কথা বলে না, চণ্ডী একদম চটকিয়ে রেখে দিয়েছে গো। তো বর্তমান দিনেতে চণ্ডী পাঠকে চটকানো হয়। চণ্ডী পাঠ করতে যথার্থ ব্রাহ্মণের প্রয়োজন, আর সেই চণ্ডী পাঠ একজন করেছিলেন, সে ছিলেন রাবণ। তিনি এমন একজন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু তাকে অসুর কেন বলা হচ্ছে, তাকে রাক্ষস কেন বলা হচ্ছে? না, তিনি ভগবানকে বৈরী ভবাপন্ন রূপে তিনি গ্রহণ করেছিলেন। হ্যাঁ, তার পেছনে একটা কারণ ছিল, তার কারণ তিনি তো ভগবানের বৈরীভাবাপন্ন হয়ে আসবেন বলে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন না, প্রভু এত জীবন, 100টা জীবন, না না না, 100 যুগ সম্ভব নয়, আমি 4 যুগেতে আপনার প্রতিহিংসা পরায়ণ রূপে অপোজিট পার্টিতে দাঁড়াবো, আপনার সঙ্গে মারামারি করব, কিন্তু 4 যুগ পরে আপনার কাছে আমি ফিরে আসতে চাই। সেই জয় বিজয় এলেন রাবণ এবং কুম্ভকর্ণ রূপে। আচ্ছা, লীলা সূত্রে যেহেতু রাবণকে তো একটা করতে হবে যে তিনি সীতাকে অপহরণ কেন করবেন, তো যেহেতু বনবাসে ছিলেন রামচন্দ্র, আমরা সবাই জানি রাবণের বোন সুপর্ণাখা, সেই সুপর্ণাখা তিনি বিবাহ করেননি, তিনি জঙ্গলে ঘোরেন ফিরেন, রাক্ষসী ব্যক্তিত্ব। এখন ভগবান রামচন্দ্রের দেখে
বড় আকৃষ্ট হয়েছেন যে না, একে স্বামী রূপে আমি চাই। এখন ভগবান রামচন্দ্র তাকে বলছেন যে দেখো, আমার তো এক পত্নী আছে, এখন এই এক পত্নী ছাড়া আমি দ্বিতীয় পত্নীকে তো নিতে পারি না। তো তখন বলছে তুমি বরঞ্চ এক কাজ করো, আমার ভাই এখনো বিয়ে করেনি, তো তুমি আমার ভাইকে, আমার ভাইয়ের কাছে যাও। তো লক্ষ্মণের কাছে এসছে, লক্ষ্মণ নাকচ করছে, তখন বলছে যে এই দুইজনেই বিয়ে করছে না, মানে একটাই কারণ সীতা, এই সীতাকে আমি মারবো। এই সীতাকে মারতে যখনই গিয়েছে তখন কি করলো, তখন লক্ষ্মণ তাকে সুপর্ণাখার নাক কেটে দিল। তো এই যে নাক কেটে দিলে সুপর্ণাখা রাবণের কাছে গিয়ে বলছেন কি, আমরা বলি না যে নাক কান কাটা লজ্জা নেই, তো সুপর্ণাখার নাক কাটার পরেও রাবণকে গিয়ে বলছে আমি ওদেরকে হাজবেন্ড রূপে চাই, আমার লজ্জা নেই। কিন্তু তারপর বলছে দেখো, আমি ওদেরকে হাজবেন্ড রূপে পাবো কখন, যখন সীতা থাকবে না ওখানে, আর তোমাকে আমার সাহায্য করতে হবে। কি সাহায্য? না, তুমি সীতাকে হাঁটিয়ে দাও। অর্থাৎ সীতা ওই জঙ্গলে থাকার কথা, ওই তো তোমার রাজপ্রাসাদে থাকার কথা, তুমি নিয়ে চলে আসো রাজপ্রাসাদে, আর আমি গিয়ে রামের কাছে থেকে যাবো। তো বোনকে সাহায্য করার জন্য কিন্তু রাবণ সীতাকে অপহরণ করেছিলেন। কিন্তু রাবণ অ্যাকচুয়ালি সীতামাতাকে অপহরণ করার প্ল্যান আগে ছিল না। তার কারণ রাবণ অভিশপ্ত ছিলেন যে তিনি যদি কোনো নারীর চুল ধরেন এবং সেই চুল ধরাটাই তার মৃত্যুর কারণ হবে, আপনারা জানেন। তো এর ফলশ্রুতিতে এই লীলাসূত্রেতে অ্যাকচুয়ালি রাবণ সীতামাতাকে অপহরণ করেছিলেন। তবু যদি মানে এটা যদি হয় চুল ধরাটা, এটা তো আমরা অনেক শুনেছি যে চুল ধরাটা নাকি নারীদের কোনো স্বামীর তার স্ত্রীর চুল ধরা উচিত নয়। এই যে তারা মানে আহ, চুল ধরে মানে এমনি কথা বলা বা তার গায়ে হাত তোলা বা চুল ধরা অনেক আছে না, এগুলো করা নাকি তার বংশের ধ্বংসের একটা কারণ, এটা কি ঠিক? একদম, একদম। কেননা ভগবান প্রত্যেকের মধ্যে একটি শক্তি প্রদান করেন, এবং আমাদের প্রত্যেকের মানে প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভালো গুণ আছে, কিছু না কিছু খারাপ গুণ আছে ইনবিল্টেড। কিন্তু ইনবিল্টেড থাকা সত্ত্বেও এই যে কাউকে, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে, মায়েদেরকে যদি কেউ চুল ধরে তাদেরকে টেনে তাদেরকে মারা বা এ করা, এটি কিন্তু তার সংসার ধ্বংসের সব থেকে বড় কারণ হয়। কেন ভগবান কখনো এটি সহ্য করেন না। যেটা দ্রৌপদীর বেলায় দেখা গেছিল। আমরা তারপরে অনেক দেখেছি, দ্রৌপদীর ক্ষেত্রে দেখেছি, আমরা দেখেছি ভগবান জগন্নাথের লীলাতে ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, তার গ্রন্থের মধ্যেও আছে একটি লীলা, সেই ব্যবসায়ী ব্যবসায়ী তার পত্নীকে সে চুল ধরে এ করেছিলেন বলে লক্ষ্মী দেবী চলে গেল, তার সমস্ত মানে ধন সম্পদ সব একদম এ হয়ে গেল। এগুলো পুরো সুন্দর কাহিনী আছে জগন্নাথ লীলাতে। হরে কৃষ্ণ প্রভু, আমার একটা প্রশ্ন আছে। এটা বলুন, আজকের ক্লাসের প্রসঙ্গে না, অন্য প্রসঙ্গ। বলুন। সেটা হচ্ছে আমাদের চারিপাশে এমন অনেক পরিবার আছে যারা পুরোপুরি হয়তো ভক্তি পথে না, কিন্তু হুম, ভক্তি আছে বাড়িতে, বা পূজা অর্চনা বা ঠাকুর সেবা হয় হয়তো সকাল বিকাল যেরকম আমরা করি। জপ মালা জপ করা হয়, মন্দিরে যায়, কিন্তু আমিষ ভোজি। এখন হুম, এমন পরিবারে এখানে রীতি রীতি মানে হয়তো না, নিয়ম আছে, নিয়ম মানে যে সপ্তাহে 2 দিন বা একদিন নিরামিষ খায়। নিরামিষ এই যে মঙ্গলবার হোক, সোমবার হোক, সোমবার শিবের বার, বৃহস্পতিবার লক্ষ্মীবার, এইরকম। তো সোমবার বৃহস্পতিবার বা যে কোনো দিন হোক, সপ্তাহে 2 দিন নিরামিষ চলে। এখন ওই নিরামিষের দিন তাদের আলাদা আহ হাঁড়ি বা বা চুলো সবকিছুই আছে। সেই নিরামিষ যখন খাবে তখন সেই দিনে ভোগ লাগানো যাবে কি? ভগবানকে ভোগ লাগায় সেটা তারা প্রসাদ পেতে পারবে কিনা? তাহলে তো যদি লাগানো হয় তাহলে তো নিয়মিত হচ্ছে না, হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন, বা তার ইচ্ছা হলো যে আমি আজকে তো নিরামিষ খাচ্ছি, তাহলে আমি ভগবানের ভোগ লাগাই। এতে কোনো অপরাধ আছে কি? সুন্দর প্রশ্ন। আমরা সবাইকে এনকারেজ করি যে আপনি যা কিছু খাবেন ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন। অ্যাটলিস্ট যেদিন সে নিরামিষ খাচ্ছে, নিরামিষ পাত্রেতে রন্ধন করে, সে তার গৃহেতে ভগবানকে সেদিন ভোগ লাগায়, ভোগ লাগিয়ে সে গ্রহণ করুক।
সপ্তাহে 2 দিন খাচ্ছে, তো ভগবানের প্রসাদ খাওয়ার ফলে সেই প্রসাদের গুণেতে তাদের মনের পরিবর্তন হবে, এবং সে বলবে ঠিক আছে 2 দিনের জায়গায় আমরা এক কাজ করি, আমরা 3 দিন নিরামিষ খাই। তারপর 3 দিন করতে করতে 4 দিন হবে, 4 দিন করতে করতে 5 দিন হবে, তারপরে সম্পূর্ণ নিরামিষ। নিঃসন্দেহে তারা সেটি ভগবানকে ভোগ লাগিয়ে খেতে পারে, তার গৃহের ভগবান তো ভোগ লাগা। এটাই পৌষ আমাদের বাড়িওয়ালা যিনি, উনি এই চৈত্র মাস বাবার মাস, তারপরে বৈশাখ মাস, এই 2 মাস উনি নিরামিষ খাচ্ছে। তা একদিন আমাকে ডেকে নিয়ে বলছে মাতাজি আপনি একটু আসেন, আমি আজকে একটু ভোগ লাগাবো, তা একটু দেখাই দিলাম। তা আমি বলতেছে মাতাজি আমি তো এই 2 মাস ধরে নিরামিষ খাচ্ছি, তা আমি যদি ভোগ লাগাই তা অসুবিধা কিছু? আমি বলছি কোনো অসুবিধা নেই, আপনার কোনো সমস্যা নেই, আপনি ভোগ রন্ধন করেন, আপনি আলু সিদ্ধ দেন, আলু সিদ্ধ ভাত অন্ন দেন, বা আপনি একটা ভাত ঘি অন্ন দেন, একটু লবণ দিয়ে ঘি অন্ন দেন, সমস্যা নেই, কিন্তু আপনি খেতে পারবেন, করতে করতে আপনি তো খাবেন, যেটুকু খাবেন আপনি তো খাবেন, কিছু তো করবেন, সেটুক দিয়ে ভগবানকে আপনি দিয়ে দেন, দিয়ে আপনি এটা খেয়ে নেন, কোনো সমস্যা নেই। তারপরে উনি আমি দেখার পরে সবকিছু দেখে আমি ওনাকে বললাম এরকম। তারপরে উনি আমাকে বলতেছে যে একদিন উনি ওই দিনই রান্না করছে, তা ওরা অনেক কিছু আইটেম করছে, পায়েস করছে। তা বলতেছে আমি তো 2 মাস ধরে প্রসাদ খাচ্ছি, তা আপনি আপনারা আমার হাতের থেকে কিছু খেতে পারবেন না? মানে আমরা তো খাই না কিছু। তা বলছে আমি বলছি আমাদের ছেলেটাকে দেন, ও খাবে। তা এই বলছি, তা বললাম তো ঠিক আছে, তাই সে একটু পায়েস দিয়ে গেছে। পরের দিন জিজ্ঞাসা করছে আপনারা কি খাইছিলেন? আমি বলছি, হ্যাঁ হ্যাঁ মানে ছেলে খাইছিল। তা বলতেছে তা আমি তো নিরামিষ খাচ্ছি 2 মাস, তা আমার তো এটা খাওয়া যাবে না কেন? তখন আমি আর ওনারা কিছু বলিনি। তা আমি বলছি 2 মাস ধরে আপনি নিরামিষ খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমিষ তো রন্ধনই করে যাচ্ছেন সমানে, তাহলে আর লাভ হলো কোনটা? তো যাই হোক, মোটামুটি আমাদের বাড়ির ওনার অনেক ভক্তি শ্রদ্ধা আছে, অনেক কিছু আছে। মন্দির থেকে গেছেন, ঠোকে এসে ভগবানকে স্থাপন করে দিয়ে গেছেন। একটু পর দিয়ে সুন্দর ওনার গোপাল বিগ্রহ আছে, যা করতেছে মানে প্রতিদিন ঘি দিয়ে গোপালকে স্নানও করান। এখন যখন কৃপা হবে, ওনার খুব ইচ্ছা, কিন্তু ওনার পারিপার্শ্বিক পরিবেশে উনি করতে পারেন না, কিন্তু ওনার মেয়ে চায় না, ওনার হাজবেন্ড চায় না, ওনার শ্বশুরবাড়ির লোকেরা কেউই চায় না, বুঝছেন না, উনি কিছুই করতে পারেন না। তো হচ্ছে আমার এই জন্মে কিছুই হবে না, এই জন্মে আমার দ্বারা সংসার বুঝি হওয়া সম্ভব না, যদি পরের জন্মে কখনো হয় আমি তো করি, তার আমার ভগবানকে কাছে প্রার্থনা করা হবে। এ বলে ভগবান কৃপা করলে পরে হয়তো আপনার এই জন্মেই হয়ে যাবে, আপনি প্রার্থনা হ্যাঁ, করতে পারেন, প্রার্থনা হচ্ছে সব থেকে বড় অস্ত্র। হয়ে যাবে। ঠিক আছে বাবু, আজকের মতো বিশ্রাম নিন। ওকে, ধন্যবাদ। তো আমরা বিশ্রাম দেওয়ার অনেক আগে আর সুন্দর, কারো কোনো প্রশ্ন আছে? অনেক সুন্দর আজকের যে সীতা মাতার লীলা শুনে অনেকটা ভালো। আমরা প্রতিদিন ভক্তি রত্নাকর করে শুনি, আমি আজকে মনে করছিলাম যে ভক্তরা কম দিকে যারা আছে, ভক্তি রত্নাকর ধারাবাহিক যেহেতু একটা একটা পার্ট বন্ধ যাওয়া, মানে আমি যখন মাঝে মাঝে ক্লাস করি না তখন মানে মাঝখানে গ্যাপটা থেকে গেল, তো এরকম হয়। তার জন্য বলছিলাম যে অন্য কোনো বিষয়ে যদি একটু ক্লাস দিতেন, এটা কিন্তু আমার আগের থেকেই মনে মনে ছিল, কিন্তু সে ভগবান কিভাবে আপনার দ্বারা করালেন আমি এটা বলতে পারবো না, আমি আপনাকে বলার আগে আপনি সেটা বলছেন, এবং ক্লাসটা হয়েছে সুন্দর। যেটা মানে অন্য সবাই একটা সীতা মাতার একটা একটা মনের থেকে একটা অদ্ভুত সুন্দর একটা, এরপরে যদি আপনি ভক্তি রত্নাকর করেন দুটো মিলে মিক্সার হয়ে যাবে, এই জন্য ওইটা বক গেছে টোটালি সুন্দর, মানে সবার আমার মানে সবারই ভালো লেগেছে। ধন্যবাদ বাবু আপনাকে তার জন্য। তো আমরা বন্ধ করার আগে দেখি আমাদের অন্য কারোর কিছু প্রশ্ন আছে কিনা। ঠিক হরে আছে। কৃষ্ণ বাবু।